বয়স্ক মা বোন আছে, অনেক বয়স্ক মুরব্বী আছে যারা অসুস্থ। এত রাত্র করে তাদের কোনো একটা শিশু যদি যার বয়স 1 মাস, আপনার এই স্লোগান শুনলে কিন্তু তারা স্বাভাবিক কারণেই ঘুম থেকে ঘুম থেকে ঘুম থেকে শোনা যাবে। আমি আমি আস্তে বলার চেষ্টা করতেছি, শোনা যাবে, আমি আস্তে বলার চেষ্টা করতেছি। বাচ্চারা যদি ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, ওই বাচ্চার মা আপনাকে ভোট দিবে না। আপনি যত কোরআন হাদিসই বলেন, ওই বাচ্চার বাবা আপনাকে ভোট দিবেন না। তা আপনি কি জন্যে ভোট নষ্ট করতেছেন? ঠিক না? আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলছি, অনেক রাত্র হয়েছে। খিচুড়ি ঠান্ডা হয়ে গেছে কিনা জানি না। কিছু শব্দ থাকে, প্রত্যেক শব্দ শুনতে হবে, শোনাই তাই না? والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها. সূরা নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা আয়াত তেলাওয়াত করলে অনেকগুলি শব্দ থাকে, প্রত্যেকটা শব্দে যদি একটা করে নেকি হয়, প্রত্যেকটা শব্দে তো 10 করে নেকি আছে, ঠিক না? মাইয়াশফা, প্রথম শব্দটা মিম, পরের শব্দটা নুন। এখানে মিম আর নুন, এই যে মাই পড়লাম না, মাই, এই দুইটার ভিতরে 10 দুগুণে 20। সুন্দর করে পড়েন তো, আল্লাহু আকবার। বাচ্চা যেন না জাগে ঘুম থেকে, তাহলে তো মুশকিল, ঠিক না? আর একেবারে এই পুরা বিল্ডিংটাতে অনেক মানুষ বসবাস করে, এই বিল্ডিংটাতে অনেক মানুষ বসবাস করে, এই বিল্ডিংটাতে অনেক মানুষ বসবাস করে। এটা ডিস্টার্ব, রাত্রে করে বিকালবেলা খেলার টাইম কথা, তাই না? ডিস্টার্ব। সূরা নিসায় খুব খেয়াল করে, আমি ভোট চাইতে আসিনি, তো ম্যাটার অফ ইউ, আপনি কাকে ভোট দিবেন এটা আমাকে বইল্লা ভোট দিতে হবে কেন? আপনার বিবেক কি মারা গেছে? আপনি কি এখন হাসপাতাল? আপনি কি সেন্স হারা? আপনি কি বিবেক হারা? আপনাকে আল্লাহ তাআলা ভালো বুদ্ধি শুদ্ধি দিয়েছে না? মানে আমার বুদ্ধি আছে, আমার বুদ্ধি আপনার কাছে আমদানি করার পরে আপনি এরপরে বলবেন ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার বুদ্ধি নাই। আপনি যে সংসার চালান, আপনি যে দোকান চালান, আপনি যে একটা বড় বাড়ির মালিক, 2-4টা গাড়ির মালিক, আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক, সেখানে কি আমার বুদ্ধি নিয়ে আপনি ইন্ডাস্ট্রি চালান? আপনি যে এই যে বিল্ডিংটা বানাইছেন, ধরেন 8 তলা নাকি 6 তলা, এই বিল্ডিংটা বানানোর সময় কি ইকবাল ভাই ডাক দিছিলেন? বিল্ডিংটা বানাইছেন না? শুনুন, দেখুন আল্লাহ তাআলা কি চমৎকার করে বললেন, শুনবেন নাকি? পাশে ওয়াজ মাহফিল হচ্ছে অবশ্য, আমার আরো 2টা ওয়াজ মাহফিল আছে সোনারগাঁয়ে। তাও এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নের দূরত্ব মানে কমপক্ষে হলো 40 কিলোমিটার। মানে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নের দূরত্ব, এক মাহফিল থেকে আরেক মাহফিলের দূরত্ব। এখন কোন সময় কোনটার যাবো আমি ঠিক বুঝে পাইতেছি না, এখন মানে হিসাব নিকাশ মিলাইতে পারতেছি না। আল্লাহ তাআলা বলছেন, কোন সূরা, কত নম্বর আয়াত? 85। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান। আমি গত 16 বছরে আমার কলেজ থেকে প্রায় 2000 স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাস করছে, সায়েন্স, আর্টস, কমার্স থেকে। ঠিক না? হ্যাঁ, এই মেয়েটা, এই ছেলেটা অমুক সালে, এই রোল নাম্বার, এই বাবা, এই মা, এই গ্রাম, এই হলো তার রেজাল্ট। আমি তার জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিতেছি।
অ্যাটাস্টেশন, তাই না? একটা প্রত্যয়নপত্র দিয়েছি তাকে। খুব খেয়াল করবেন, প্রত্যয়নপত্র ন্যাচারালি থেকে চিড়ে যায়, মানে করবেন মানে মানে নিজ থেকে আবেদন করা হয়, আপনি আমাকে লিখে দেন আমি খুব ভালো, অত কি কি লিখে দেন, দিস ইজ সো কল অ্যাটাস্টেশন। ঠিক আছে না সংজ্ঞাটা? আমি একটা কলেজের প্রিন্সিপাল দীর্ঘদিন, ফলে এগুলি মানে সমানে সাইন করতে হয়, প্রতিদিন অফিস টেবিলে গিয়েই দেখি 10-12 হাজির হয়ে গেছে, এই সাইন করে দিয়া পরে অন্য কাম। ব্যাপারটা এরকম না, মানে হলো নিচের লোকেরা আবেদন করে আমাকে একটু পত্র দেন, নিচের দিকের লোকেরা দেয়, প্রত্যয়নপত্র দেয়, হয় এই লোকেরা পার্লামেন্টে পাঠানো যায়, লইলো না? আমার শ্রদ্ধেয় মুরব্বীরা পিতৃতুল্য, উল্টো উল্টো হয়েছে না, উল্টো হয়েছে না ব্যাপারটা? মানে হেড স্যারে, প্রিন্সিপাল স্যারে, ভিসি স্যারে লেখা দেয়, এটা খুব ভালো। আপনি গিয়ে ভোট কেন্দ্রে তাও কাউরে না দেখাইয়া, পর্দার ভিতরে 3টা জিনিস থাকে, 1 আপনি, 2 সিল, 3 ব্যালট পেপার। কয়টা জিনিস থাকে? আপনি, সিল, ব্যালট পেপার। ওখানে কাউকে না দেখাইয়া একটা সিল মেরে দেন, মানে সিল মারো ভাই, সিল মারো, দাড়ি পাল্লার মাঝখানে মারো, ঠিক না? নাকি দানে শীষ কমু, দাড়ি পাল্লার মাঝখানে মারো। এখন আপনি এই সিল মারা দিয়ে কি করলেন? প্রিন্সিপাল স্যারও কিন্তু সিল মেরে সাইন করে দেয়, আপনিও কিন্তু কাগজের কোনায় সাইন করে দিয়ে আসছেন, ভোট দেওয়ার সময় সাইন করতে হয় না? আর না হলে মাথার ভিতরে একটু কালি লাগাই দেয়, এমন কালি অমোচনীয়, এটা মোছা যায় না, ঠিক না? এখন আপনি সিলটা মারলেন, কাকে মারলেন? আপনি কি একবার দেখেছেন ভেবে চিন্তা করে যে আমি যার নামের সামনে, প্রতীকের সামনে সিল মারলাম, তার মানে আমি প্রত্যয়ন করিলাম যে এই লোক পক্ষেই পার্লামেন্টে যাওয়ার যোগ্য। ইট ইজ কারেক্ট? এর মধ্যে প্রিন্সিপাল সাইন করেনি, সাইন করলেন আপনি। আপনার জুতাগুলো তিনি প্রতিদিন সকালবেলা পলিশ করে দেয়, আপনি মতিঝিল যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে, টিচার হিসেবে প্রতিষ্ঠানে যাওয়ার আগে প্রতিদিন সকালবেলা পলিশ করে দেয় আপনার বাড়ির সামনে, ওই রাস্তার মাথায়। ওই লোকের ভোটের যত দাম, আপনি মসজিদের খতিব সাহেব, আপনার পিছনে জুমাবারে কমপক্ষে 3000 লোক নামাজ পড়ে, আপনার ভোটের 2টা দাম নাকি? কয়টা ভোটের মালিক আপনি? একটা। খতিব সাহেব একটা, খতিব সাহেবের জুতা যে পালিশ করে দেয় সেও একটা। খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা কি বললেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। আল্লাহু আকবার। তাফসীর না হলে না হলে 12টা মতো বাজাই দিতাম, তাই না? তাফসীর করতে করতে আমি খুব ভালো মুফাসসির না, তবে শুরু করলে কিছুক্ষণ হইচই করতে পারি। আল্লাহ বললেন, কি বললেন? তোমাদের মধ্যে কেউ যদি কাউকে সাপোর্ট করে, ইয়াশফা, উইল বি সাপোর্ট, উইল বি সিল, উইল বি সিগনেচার, উইল বি সাইন। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, হাসানা মানে চমৎকার, হাসানা মানে ভালো, হাসানা মানে উন্নত মানের, ঠিক আছে? ভালো কাজের জন্য কেউ যদি কাউকে সুপারিশ করে, ইয়াশফা বাংলা কি বললাম? সুপারিশ করে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, ভালো কাজের জন্য কেউ যদি, মঙ্গল কাজের জন্য কেউ যদি, কল্যাণকর কাজের জন্য কেউ যদি সাপোর্ট করে, আল্লাহ তাআলার ফতোয়াটা দেখেন, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ফতোয়া, এটা ফতোয়ায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা ফতোয়ায়ে খতিব না, এটা ফতোয়ায়ে আলমগীরি না, এটা ফতোয়ায়ে মাই ক্রিয়েটর, মাই লর্ড। যদিও গড শব্দ সঠিক না, ঠিক না? আমার রব, আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার লালনকর্তা, আমার পালনকর্তা, আমার হায়াত দাতা, এভরিথিং যার হাতে, তার নাম কি সুন্দর করে বলেন তো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যিনি অল কন্ট্রোলার, বিয়াদিহিল মুলক,
এই 8 নম্বর ওয়ার্ডের কন্ট্রোলার না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের না, বাংলাদেশেরও না, গোটা বিশ্বের একচ্ছত্র মালিকানা যার হাতে, তার নাম কি? চমৎকার করে বলেন তো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুন্দর না জায়গাটা? ওয়াজ করলে তো রাত্রে বিষয় হবে, আবার খিচুড়ি ঠান্ডা হয়ে যাবে, মজা লাগবে না, তাই না? আমি শেষ দিয়ে দিচ্ছি। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। একটা পার্সেন্টেজ সরকারের পক্ষ থেকে 1 লাখ টাকা রাস্তার জন্য স্যাংশন হইলে, মানে এখন বাংলাদেশে যে আইন চালু আছে, লিখিত আইন, তাতে এমপি সাহেব থেকে ধইরা একেবারে চৌকিদার পর্যন্ত 40% নাই। কয় পার্সেন্ট নাই? 1 লাখ টাকার 40% গেলে কত টাকা থাকে? 60,000। রাস্তার জন্য টাকা বরাদ্দ হইলো 1 লাখ, রাস্তায় ইনভেস্টমেন্ট হইলো 60,000। 60,000 পার্সেন্টেজ ওয়ালাদের নাম লেখা আছে, কে কত পাবে, এমপি কত, উপজেলা চেয়ারম্যান কত, ভাইস চেয়ারম্যান কত, ইউআরও কত, এরপরে পিআইও কত, এরপরে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কত, ওয়ার্ডের মেম্বার কত, এরপরে চৌকিদার পর্যন্ত কত। এটা কিন্তু কাগজে লেখা মূলনীতি, এটা কিন্তু সরকারের সাইন করা নীতিমালা। এই আইনটা পরিবর্তন হোক, চান কে কে? হাত জাগান তো দেখি, এই আইন পরিবর্তন হোক। আমি দায়ী বলেন তো, হাত জাগান ভালো মতো। আল্লাহর কিন্তু সিসি ক্যামেরা আছে, আপনার হাতটা উঁচু হইলে তাহলে আপনি আপনার হাত আগে দিয়ে কেলাবেন, তাই না? কিয়ামতের ময়দানে। মাশাআল্লাহ, নামান। এই আইন পরিবর্তন হবে। আমি যদি পার্লামেন্টে যাওয়ার সুযোগ পাই, নো পার্সেন্টেজ, নো কমিশন। পড়েন আলহামদুলিল্লাহ। নো পার্সেন্টেজ। 1 লাখ টাকা স্যাংশন, 1 লাখ টাকা পাঠানটুলি আইলপাড়া রাস্তায় ইনভেস্ট করতে হবে। যদি কাম না হয়, এমপি সাহেব আরো 10% দিবে, তার মানে 1,10,000। এমপি হইছো কেন? এত শখ কেন? মানুষের টাকা খাওয়ানোর লিগা এত শখ কেন? কেন এত শখ? বলে থাকো তুমি। কোন কমিশন নট বি অ্যালাউড। পরে আলহামদুলিল্লাহ, নট বি অ্যালাউড। কোন কমিশন নাই। টাকা যা বরাদ্দ হবে সব টাকা 3 আসনে খরচ হবে ইনশাআল্লাহ। কমিটমেন্ট করলাম। কিন্তু আমার এই কথা 2 মাস পরে পাইবেন তো, খুঁজে পাইবেন না, ধৈর্য যাবেন সোনারগাঁ থেকে যায়। সাহেব লম্বা লম্বা কথা বলছিলেন, বাচ্চাদের না ঘুমাইয়া, মুরব্বীদেরকে ঘুমাইতে দেন নাই, টাকা ফেরত দেন। পারবেন না? পারবেন না? কে কে হাত জাগান দেখি। না পারবো না, সাহস নাই। আপনি এমপি হয়ে গেলে আপনার আর খুঁজে পাওয়া যাইব? দামি দামি গাড়িতে চড়বেন। আমি এখন যে গাড়িতে চড়ি, এমপি হওয়ার পরে একই গাড়িতে চড়বো ইনশাআল্লাহ। সরকারি গাড়ির ফ্যাসিলিটিস ভোগ করব, দন্তন্য একান্ন। কথা ক্লিয়ার? কোন ফ্যাসিলিটিস দন্তন্য একান্ন। আমার জন্য বেতন বরাদ্দ হবে, এই বেতন খরচ হবে নারায়ণগঞ্জ 3 আসন। এমপি বেতন আছে না? এমপি বেতন আছে তো? 2 টাকা দিক, 25 টাকা দিক দিবে তো, পুরো টাকাটাই খরচ হবে এখানে। এখন তো আমি এমপি বেতন ছাড়া আমি গাড়ি চলতেছি না, নাকি আপনারা গাড়ি ভাড়া দেন? আমার গাড়ি ভাড়া তো আমি দিই, ঠিক না? সুতরাং তখনও আমার নিজস্ব আয় থেকে গাড়ি ভাড়া দেওয়া হবে। এখন যে টাকা দিয়ে গাড়ি কিনছি, এই টাকা দিয়েই এই গাড়িতেই চলবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা শেষ। মাইয়াশফা শাফাআতান হাসানাতান। কেউ যদি কল্যাণকর কাজের পক্ষে কেউ সুপারিশ করে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, তার আমলনামায় আল্লাহ তাআলা, চোখ বন্ধ করেন, সবার করেন, চোখ বন্ধ করেন, হৃদয়ের চোখ দিয়ে আমার দিকে তাকায় থাকেন, আর তাকানোর সামনের চোখ দুইটা পাতি দুইটা একদম বন্ধ করেন। ধরেন না আমি কতক্ষণ পীর সাহেব মাঝে মাঝে বলেন না, চোখ বন্ধ, এই চোখ খুলো, এই পাগড়ি ধরো, এই রশি ধরো, এই রুমাল ধরো, বলেন এরকম? এখন আমি বললাম চোখ বন্ধ করেন, একদম করেন, প্লিজ করেন, 100% চোখ বন্ধ করেন। আমিও করলাম, চোখ বন্ধ করেন। আপনি ভালো কাজের জন্য সিল মারলে পরে আল্লাহ তাআলার ফতুয়া হচ্ছে ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, সে ভালো কাজের পক্ষে সুপারিশ করার কারণে তার আমলনামায় 100% নেকি আমি আল্লাহ তাআলা লিখে দিব। এবার তাকান, কত পার্সেন্ট নেকি? 100%। ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনি তাফসীরের কিতাবটা বাসায় গিয়ে খুলে দেখেন কি লেখা আছে। ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। এই লাহু মানে যিনি সিল মারলেন, লাহু মানে যিনি নেক কাজ করলেন, লাহু মানে যিনি ভালো কাজের জন্য সুপারিশ করলেন। কথা পরিষ্কার? আয়াতের দ্বিতীয় অংশ, ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান। আর কেউ যদি কোনো মন্দ কাজের জন্য সুপারিশ করে, সিল মারো ভাই, সিল মারো, তাল গাছের গোড়ায় সিল মারো, এরকম যদি হয়, আল্লাহ তাআলার ফতোয়াটা শুনেন,
ইয়াকুল্লাহু কিফলুন মিনহা, তার আমল নামায় 100% বদি লিখে দেওয়া হবে। ইন্নালিল্লাহ পড়েন, ইন্নালিল্লাহ। কে কে আছেন সিল দিয়া বদি নিতে চান? বদি বদি বদি, নেকি বলি নেই, বদি না বুঝে হাত তুললে গুনাহ হবে না, এটা এটা নিশ্চিত। এটা আবার মনে করেন না যে এটা গুনাহ হয়ে গেছে, না। তাহলে কেউ হাত তুললেন না, আমি সারা, তাই তো? তাহলে আমি বদি চাই না? আমিও চাই না, বুঝাবার জন্য আমি হাত তুলছি, তাই না? ইয়াকুল্লাহু কিফলুন মিনহা, তার জন্য 100% বদি লিখে দেওয়া হবে। খামাখা খামাখা নির্বাচনের আগের রাতে 1000-1500 টাকা পাইয়া 500 ভোট, 5টা ভোট বাড়িতে 5000 টাকা, 9টা ভোট 9000 টাকা, 3টা ভোট 3000 টাকা। এখানে এমন লোক আছে না বিভিন্ন সময় নির্বাচনে টাকা পয়সা নিছেন? খবরদার করে গেলাম, আমি সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডে এসে খবরদার করে গেলাম। 8 নম্বর না, 8 নম্বর ওয়ার্ডে এসে খবরদারি করে গেলাম, ওয়াল্লাহে 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 খবরদারি করে গেলাম, ওয়াল্লাহে আমার জাতের পাকের কসম, আমার রবের কসম, আমার সৃষ্টিকর্তার কসম, আমার হায়াত দাতা মৃত্যুদাতার কসম, আমার রিজিকের মালিকের কসম খেয়ে বললাম। মেয়া সাহেব, আপনি কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? আপনি যে টাকা নিলেন, কি জবাব দিবেন আপনি? আবার শেষ সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, অর্থহীন না কাজ কাম? অর্থহীন, বুঝতে পারছেন? ভ্যালুলেস। আপনি কোন কারণে টাকা নিলেন? আপনি তার থেকে কিসের টাকা নিলেন? আপনার সাথে তার কিসের লেনদেন হইল? আমি লম্বা করে ফেলছি, একটা ছোট করে বলার টার্গেট ছিল। অনুরোধ করে শেষ করতে চাই, যদি আপনি মনে করেন পিছনে টাকা নিয়েছেন গত 30 বছরের নির্বাচনে 5 বার, কমপক্ষে 5, 6, 30, 6 বার, 6 বার টাকা নিয়েছেন, এই সবগুলি টাকা বাসায় গিয়া একসাথে কইরা কালকে সকাল থেকে ধরে সন্ধ্যা পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত ফকিরের টাকাগুলো দিয়ে দেন, আর বলেন এই টাকা তার নামে লিখে দাও যে আমার দিয়ে দিছিল ভোট কিনতে, হ্যার নামেই দিলাম। এই টাকার সব তো আপনি পাইবেন না। টাকা দিচ্ছে ডক্টর ইকবাল আপনাকে, আপনি এখন টাকা দান করলে কি নাকি আপনার হইব? জিন্দেগিতেও না। ফতুয়া দিলাম, আমি একজন ভালো মানের আলেম। ইন্নালিল্লাহ, কি কইলাম আবার? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। জীবনে কোনদিন সেকেন্ড ক্লাস পাইনি, মাদ্রাসাও পাই নাই, ইউনিভার্সিটিও পাইনি, তাহলে থার্ড ক্লাস পাইছি, তাই না? হ্যাঁ, সব এক দাগ আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। আমার বাবার ক্রেডিট, মায়ের ক্রেডিট। রাত্রে 12টার সময় বাবা যে জানালার পাশে কইতো, কিরে তুই কি করতেছ শীতের মধ্যে? বাবা আরেকটু। এবার বাবা ঘরে যায়, বলতো মাকে, এই শোনো, ওরে একটা কুসুম গরম ডিম দিয়ে আসো, 1 গ্লাস দুধ দিয়ে আসো, একটা বিস্কিট দিয়ে আসো, থাকলে একটা আপেল দিয়ে আসো। 10 মিনিটের মধ্যে যদি দেখি মা দুধ, বিস্কিট, কলা, আপেল এইসব নিয়ে গিয়ে জানলার কাছে বলতেছে, দরজা একটু খোল, তুই এত রাত্রি করে কি করস? এই ক্রেডিট কার? আমার মায়ের। এই ক্রেডিট কার? আমার বাবার। এই ক্রেডিট হলো আমার উস্তাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে বহু লোক আছেন, আমি খোঁজ নিলাম আইনজীবী সাহেবের কাছে, ইনি ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট, তাই না? ছিলেন নাকি? দাঁড়ান তো একটু দেখি, ছিলেন নাকি? আচ্ছা, দুর্নীতি করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, মাদকের ব্যবসা করছে, এরকম পারলে কেউ হাত পর্যন্ত জাহাঙ্গীর এরকম কাম করে? কোর্টে গেলে টাকা বেশি নেয়। বসেন, ভোট কালেকশন করলাম কাউন্সিলরে, তাই না? তাই না? প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, যারা আমার বোনেরা শুনছেন বাসার আশপাশে বৈশা, বোনেরাও যারা শুনছেন, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, খুব বিনয়ের সাথে বলবো, 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কোনো টাকা পয়সা লেনদেন চলবে না, চলবে না। টাকা পয়সা কেউ বাসায় নিয়ে আসলে তার ভিতরের খাটে নিয়ে, একেবারে আপনার ঘুমান যে খাটে, ওই খাটে নিয়ে বসবেন, যে আসেন একটু ভিতরে আসেন, আমি রাস্তার মধ্যে টাকা দিলে কেউ দেখে লাইব, ডাইনিং রুমে নিলেও দেখে লাইব, সিসি ক্যামেরা লাগানো আছে। আমার ভিতরের রুমের মধ্যে সিসি ক্যামেরা নাই, যেহেতু আমি ঘুমাই, ঠিক না? সব সিসি ক্যামেরার মধ্যে থাকলে মুশকিল না? আমি যেহেতু ঘুমাই, ওর মধ্যে সিসি ক্যামেরা নেই, আমার খাটে নিয়ে বসে টাকাটা গুণে নিব। কত আনছেন? 5000 না 10,000 লাগবে। 5টা ভোট তো না 10,000 লাগবে। একটু ধাক্কাধাক্কি করলেন, ধাক্কাধাক্কি বুঝছেন তো না, একটু দর কষাকষি, গুড আইডিয়া কইরা এরপরে খাড়ির ভিতরে বসাইয়া ইকবাল ভাইরে কল দিবেন, ইকবাল ভাই পাইছি এইবার, ইকবাল ভাই কি পাইছি কন? পাইছি এইবার।
আমি ফোন দিয়ে কোন এক জায়গায় বলবো এত নম্বর বাসায় যান, 3 জন গেছে সানরাইতে। হ্যাঁ, 3 জনের ভোট দেওয়াও শেষ, টাকাও শেষ, হাতকে কড়া পড়াইয়া হ্যান্ডকাপ লাগাইয়া থানায় দিয়ে চালান দিয়ে দিবে। নির্বাচনের দিন সকালবেলা আপনাকে কোর্টে দিয়ে দিবে, আপনি চলে যাবেন জেলখানায়। আপনিও ভোট দিবার পারলেন না, টাকাও গেল, আমও গেল, সালাও গেল। বুঝেন নাই মনে হয়, তাই না? আমার দোস্ত যারা, তাদেরকে খবরটা বলে দিলাম। দোস্ত আছে না, সদিকুল হামিম, বজুম ফ্রেন্ড, আমার বন্ধুদেরকে বলে দিলাম, সোজা হয়ে যান, আমার আঙ্গুলার মতো সোজা হয়ে যান, এখনো সময় আছে। টাকা পয়সা বস্তা বস্তা যা কামাইছেন এখান থেকে সেখান থেকে, এগুলি সব শ্বশুর বাড়িতে জায়গা জমি কিনা বয়ে থাকেন, ভোটারদের ভোট কিনতে কিন্তু যাবেন না, মানে কিন্তু খবর আছে। একদম শেষ বাক্য বলছি, যদি আপনার হৃদয়ের মধ্যে লেগে থাকে, ইকবাল ভাই কুচকুচে কালো মানুষ, অনেক লম্বা, সব রাত্র কইরা গভীর রাত্র করে আইসা এই পাঠানটুলি আইলপাড়া এলাকায় আইসা একটা চার দেওয়ালের ভিতরে একটা বাড়ির মধ্যে মাঝখানে ফাঁকা জায়গায় বসে দাঁড়ায় দৌড়ায় কিছু কথাবার্তা বলে দিয়ে গেছে। লোকটা আসলে পারবে, আসলে কি লোকটা পারবে মাদক মুক্ত করতে? আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, 30 দিন সময় নিব এমপি হওয়ার পরে, নারায়ণগঞ্জ 3 আসনে মাদকের কোনো চালান আসবে না, আসবে না, আসবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করলাম। মাদকের ব্যবসা বন্ধ। মাদক লাগো কি করবো দেখেন না, সিদ্ধিরগঞ্জে এই 10 ওয়ার্ডে কয়জন মাদক ব্যবসা আছে জানি, কিন্তু জানি না। ও ইকবাল ভাই, আপনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, তাই না? জড়িত না হলে মাই জানতে হো প্যারে ভাইও, আমি জানি কারা কারা মাদক ব্যবসা করে। সোনারগাঁয়ের 10টা ইউনিয়ন, একটা পৌরসভায় কে কে মাদক ব্যবসা করে কিন্তু আমি জানি। সব গিরে ডেকে না, ইচ্ছা মতন গরু জব করে খাওয়াই দিয়ে বলবো তোমাদের কি লাগবে মাসে বলো, তাদের মাসে যা লাগবে সেই পরিমাণ আইন কামের ব্যবস্থা করে দিয়া, ওর ববিডি বাচ্চা কাচ্চা সব দেখে নিতে বলবো যে তোমার স্বামীকে তুমি দেখে রেখো, সন্তান রেখো, তোমার বাবারে দেখে রেখো, আর মাদকের ব্যবসা করবে না। পান দোয়ান দিয়ে দিলাম, চায়ের দোয়ান দিয়ে দিলাম, বুঝছেন না? একটা কিছু দিয়ে দিলাম, একটা সিএনজি কিনে দিলাম, একটা অটো কিনে দিলাম, একটা রিক্সা কিনে দিলাম, আর কোনোদিন মাদক ব্যবসা করবে না। এরকম ফ্যাসিলিটিস দিলে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে দিবে না? আমার ধারণা ছেড়ে দিবে। হেয়ার ফলে যদি একটা থাকে, পদ্মা সেতুর পিলার তো আছে না? সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাহেবের কাছে কোনো মামলা যাবে না। ওসি সাহেব আপনি ঠান্ডা কথা বসে থাকেন, আমার বক্তব্য শূন্য, আজকে বক্তব্য শুনবেন তো কিছুক্ষণ পরে। সিদ্ধিরগঞ্জের ওসি সাহেবকে বলছি, শ্রদ্ধেয় ওসি সাহেবকে বলছি, সম্মানিত ওসি সাহেবকে বলছি, আপনার কাছে কোনো মামলা যাবে না। পদ্মা সেতুর পিলার আছে, আর কোরবানির গরুর মোটা রশি আছে না? এই রশি দিয়া ওই যে ব্যবস্থা করে দেওয়ার পরেও যদি 2-4টা থাকে, স্বভাব খারাপ আছে না? পদ্মা সেতু ওখানে নিয়ে মানে নাকের সাথে পানিটা লাগে, ঢেউ আসলে নাকের মধ্যে লাগবে পানি, ঢেউ না আসলে একটু একটু থাকবে আর কি। এখানে এইভাবে করে সাইজ করে কয় ঘন্টা বান্ধব লাগবে কোন? তো বেশি সময় লাগবে, আমি জানি তো এগুলি বেশি সময় লাগবে না। সে ওখান থেকে বলবে, হাত উঁচু করে বলবে আমার বাঁচাও, আমি আর কোনোদিন মাদক ব্যবসা করবো না। নিয়ে আসবো, নিয়ে এসে তার ওয়াইফের কাছে দিয়ে বলবো নাও পাকশাক করো, ইনকাম কত লাগবে? 30,000, এই কাম করলে 30,000 ইনকাম, বাস খালাস। একটা খবর পাইলাম, বাংলাদেশে এখন মহিলাদেরকে জামাত ইসলামী পাওয়ারে গেলে একবারে গড়তে বাড়িতে না, পাকঘর বয়ে থামা লাগবো, এরা মানে কি করব না করব, মুশকিল না? আসেনি শব্দ? স্পষ্ট করে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে তৈরি হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স করছি, মাস্টার্স করছি, এমফিল করছি, পিএইচডি করছি। এই বিশ্ববিদ্যালয়ে পারাপারি করছি, মিছিল করছি, মিটিং করছি, অনেক কিছু করছি, বুঝছেন না? আন্দোলন করে করে পিএইচডি টিএইচডি পাস করছি, আলহামদুলিল্লাহ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025 সাল, এখন পর্যন্ত একজন ভাইস চ্যান্সেলর মহিলা দিতে পারলো না। বেগম জিয়া, শেখ হাসিনা আর এরশাদ চাচা করলোটা কি? বাংলাদেশে কি এমন মেয়ে ছিল না যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতে পারে? যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন মেয়ে থেকে থাকে ভাইস চ্যান্সেলর হওয়ার মতো, তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মেয়েকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিলেন না? তাহলে বেগম জিয়া, বেগম শেখ হাসিনা এবং পল্লী বন্ধু এরশাদ, আপনারা মেয়েদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগের ক্ষেত্রে বৈষম্য আচরণ করেছেন, ঠিক কিনা বলেন? ডাক্তার শফিকুর রহমান যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হয়, আমি শিক্ষা বিভাগের সেক্রেটারি জামাত ইসলামীর কেন্দ্রের, কিছু দায় দায়িত্ব থাকতে হতে পারে, সম্ভাবনাও কিন্তু হইতে পারে, বলছি না শিক্ষামন্ত্রী হয়ে যাব,
এত দুঃসাহস আমার নাই, কিন্তু কিছু সম্ভাবনা কিন্তু থেকে যেতে পারে। পারে না? পারে না? পারে। আজকে সকাল 7:30টায় সাভারের বিরুলিয়ায় গিয়া জামাত ইসলামী ইশতেহার ঠিক করে থুয়েছি। ইশতেহার, হোয়াট ইজ ইশতেহার? জামাত ইসলামী আগামী নির্বাচনে জনগণের কাছে কি দিবে, শিক্ষা বিভাগের ইশতেহারে লাইন লাইন করে কয়েকটা সেন্টেন্স লিখে দিয়ে এসেছি, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। যদি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হন, কোনো কারণে নারায়ণগঞ্জ 3 আসনের এমপি ডক্টর ইকবাল, এই কালো মানুষটা যদি পার্লামেন্টে যাওয়ার সুযোগ পায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, মেয়ে শিক্ষকদের মধ্যে তালাশ কইরা আগে বানাইয়া হেরাজে মেয়েদের সাথে বৈষম্য করছে, এটা আগে ঘুরাইলুম। বুঝছেন না? বুঝেন নাই? তার মানে মহিলাকে ঘরে ভাড়াবো না বিশ্ববিদ্যালয় হারাবো? টেনশনের কারণ নেই। আপনি যে শর্ট জামা পরেন, আমি বন্ধুদেরকে বলছি, আপনার শর্ট জামা আপনি পরেন, কোনো অসুবিধা নেই। শর্ট জামা বুঝছেন তো? বুঝতে পারেন নাই? শর্ট জামা পরে না, আপনি পরেন। লাগলে আগামী সপ্তাহে আরো 3-4টা কিনা থুয়ে দেন আগে থেকে, আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। জামাত ইসলামী পাওয়ারে গেলে পরে এমন সুন্দর একটা এনভায়রনমেন্ট বাংলাদেশে তৈরি হবে, যে মেয়েটা শর্ট জামা পরতো, যে বোনটা বোরকা ছাড়া বাসা থেকে বের হয়ে খুব বেশি মানে অনেক কিছু লিপস্টিক লাগাইয়া অনেক কিছু ডিজাইন করে তারা ঘোরাঘুরি করতো, তারা নিজ থেকেই এই সমস্ত কাজকাম বন্ধ করে দিয়ে কইব যে আমার কাছে আগে যাই করতাম অনেক ভালো লাগে না। আপনারা খুশি না বেজার? মেয়েরা এরকম হয়ে যায় যদি, অসুবিধা কি? কোনো মেয়েকে বাধ্য করা হবে না। পুলিশ অফিসার, সেনাবাহিনী অফিসার মেয়ে, পুলিশ অফিসার, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিবি, সব জায়গায় মেয়েরা আছে, ছিল, আছে এবং থাকবে। ঠিক আছে কিনা বলে? সব জায়গায় থাকবে। শেষ করলাম। বিরক্ত হয়েছেন কে কে দেখি তো? কেউ কষ্ট পান নাই? মাগো, এত ধৈর্য আপনাদের! মাগো বুঝছেন তো? আমার মা যদি এখন শাস্তি হয় কোনো কারণে কবরে, আমি মাগো বলার কারণে আমার মায়ের শাস্তি মাইনাস করে দিয়ে আমার মাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাআলা। সবাই সুন্দর করে বলেন তো, মা গো। ভেরি গুড। মা ছাড়া তো কেউ নাই এখানে। হয়তো আপনার মা বেঁচে আছে এখনো, হয়তো আপনার মা কবরে আছে, ঠিক না? আল্লাহ তাআলা, মাওলা তোমার কাছে দরখাস্ত করছি, গভীর রাত্রিতে তুমি সিদ্ধিরগঞ্জের 8 নম্বর ওয়ার্ডের দিকে তাকায় দেখো, কতগুলি বাড়িওয়ালা, কতগুলি আলেম শ্রেণীর মানুষ, কতগুলি শিক্ষাবিদ, কতগুলি উঁচু মাপের বিজনেস ম্যাগনেট, কতগুলি শ্রমজীবী মানুষ, কতগুলি কর্মজীবী মানুষ, গভীর রাত্রিতে অনেকগুলি মানুষ দাঁড়ায় রয়েছে চেয়ার ছাড়া। আপনি চিন্তা করছেন, আমি দেখতেছি পায়ের নিচে মশায় কামড় দিলেও একটা লোক একটু এরকম সেরকম করতেছে না। তার মানে একেবারে পিন পতন সাউন্ড নাই। খুব ব্যাপার নাই একটা। আমি কি এরকম ভালো বক্তা যে আপনারা কোনো সাউন্ড করতেছেন না? বিনয়ের সাথে বলবো, অত্যন্ত বিনয়ের সাথে বলবো, গ্যাস লাইন নিয়ে আমাদের বোনদের সমস্যা, শেষ রাতে পাক করুন লাগে, সারাদিন গ্যাস নাই। রোজার মাসের কাহিনী না এরকম ব্যাপারটা না? আমি সোনারগাঁয়ে বলেছি, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লাইন আছে, আপনাদের এখানে অবৈধ গ্যাস লাইন নেই। নতুন বিল্ডিং আছে, এখানেও আছে, আর নতুন বিল্ডিং হইলে গ্যাস সংযোগ দেয় না, এরকম না ব্যাপারটা? আর সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লাইন কিছু আছে, আর হিউজ পরিমাণ বাড়িতে গ্যাস লাইন যায় নাই। আমি কথা দিচ্ছি, সিদ্ধিরগঞ্জে দাঁড়াইয়া, ফ্রম টু সিদ্ধিরগঞ্জ এবং টু সোনারগাঁ, প্রায় 6 লাখ ভোটার, কয়েক হাজার কম, এই সকল ভোটারকে উদ্দেশ্য করে বলছি, পার্লামেন্টে গেলে পরে যদি যাওয়ার সুযোগ হয়, প্রথম অধিবেশনে মাইকটা হাতে নিয়ে 1 নম্বর দাবি, সিদ্ধিরগঞ্জ সোনারগাঁয়ে 100% বৈধ গ্যাস সংযোগ দিতে হবে, কোনো প্রকার চান্দা মান্দা নেওয়া ছাড়া। ঠিক কিনা বলেন? 30,000 দাও, 50,000 দাও, অবৈধ গ্যাস নিয়ে ও তো 30,000 নেই, ঠিক না? আবার গ্যাস কাটলে নেই, আমি কি করব? নিচে গা 30,000 ফেরত দাও, ওইটা করে ভাঙিয়ে ফেলছি, দেওয়া যাবে না, কোনো টাকা দেওয়া লাগবে। খালি মিটার দেওয়ার জন্য আপনারা ব্যাংকে কয়েক টাকায় যে দেওয়া লাগে, ট্রেজারি চালান দেওয়া লাগে মিটার আনার জন্য, ভাই দেওয়া লাগে না? ওই কয়েক